2024 সালটা আমার জীবনে এত দুঃখ এত কষ্টের যাইব আমি কল্পনা করতে পারিনি। মানে অনেক কষ্ট, অনেক দুঃখ লাগে। কাজ করে টাকা পাই না, এরপর যে ফ্যামিলির তো পুরো অশান্তি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরে কি শুভেচ্ছা জানাবো না কি জানাবো আমি নিজেও বুঝতেছি না। কেমনে জানাতাম, আমি কিভাবে জানাতাম। আজকে আপনার সাথে আমার কষ্টের কথা কিছু একটা শেয়ার করব, তাই ছোট্ট একটা ভিডিও বানাতে আছি। অবশ্যই সবাই শুনবেন এবং কি ভিডিওটা দেখবেন। এখন তো 2025 সাল আগে গেছে, আজকে প্রথম দিন। 2025 সালে প্রথম দিন, আর আমরা তো প্রবাসে থাকি। 2024 সালটা আমার জীবনে এত দুঃখ এত কষ্টের যাইব আমি কল্পনা করতে পারিনি। মানে অনেক কষ্ট, অনেক দুঃখ লাগে এভাবে যে একটা দিন যাবো আমার। 2024 সাল এটা আমার এইভাবে গেছে, এত কষ্ট যাবে আমি কল্পনা করতে পারিনি। ঠিক কথা টাকা পাই নাই, কয়েক জায়গাতে কাজ করছিলাম, কাজের টাকা পাই নাই। এরপরে যে অনেক জায়গায় গেছি, ঠিক কথা কাজ পাই না। কয়েক জায়গায় গেছি কাজের জন্য, তারা দালাল, তারা টাকা চায়, বলে 500 রিয়াল 600 রিয়াল দিলে তারপরে কাজ দেবে, এবং কি কাজের কোনো গ্যারান্টি নেই। এভাবে দিনটা গেছে আমার। এরপরে আমার ফ্যামিলিতে একটু সমস্যা ছিল, আমার ফ্যামিলিতে একটু সমস্যা চলে। আজ 2024 সালে পুরো বছর, মানে এই একটা বছর, মানে আমার ফ্যামিলির সমস্যা, আমার বিদেশের সমস্যা, এগুলো নিয়ে মানে কোনো প্রকার আমার ভালো যায় না। হয়তো আপনাদের, হয়তো কারো জীবন হয়তো ভালো গেছে, হয়তো কারো জীবন হয়তো আমার মতন এভাবে দুঃখে কষ্টে গেছে, কিন্তু সবাই তো আর এক না, আর সবার নসিবে এক না। আর আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি আমরা যারা আছি, আমাদের নসিবটা এমনি খারাপ হয়, সব দিক দিয়ে খারাপ হয়। মানে আমি দুঃখে আমার কলজা ফাইটে যায়, না পারি কান্না করতে, না পারি হাসতে, কী করুম নিজেও বুঝি না। কাজ করে টাকা পাই না, এরপর যে ফ্যামিলির তো পুরো অশান্তি। আমার নিজের ওয়াইফ নিয়ে একটু বেজার চলে, সে করে একটা অশান্তি। সারে তাদের নাকি টাকা দিলে হয় না, উঠে দিলে হয় না, উঠে দিলে হয় না। কী রে ভাই, বিদেশে থাকি আমরা 200 ইনকাম করি, কার লাগে করি? এই যে মা বাপ, দেশের লাগে, ভাই বোন, বোর লাগে, সবার লাগে তো আমরা করি। আর কার জন্য করো? ওরা বলে কি আমাদের নাকি হয় না, টাকা দিলে হয় না, ওইটা দিলে হয় না, ওইটা দিলে হয় না। কি করি বলেন, আপনারাই বলেন আমাকে, আমি কি করি? মানে বিশ্বাস করেন, আমার বুকটা ফাইটা যাইতেছে। আমি কি করি আমি নিজেও বুঝতেছি না, মানে আমি কান্নাও করতে পারতেছি না। মানে মনের ভিতরে এত কষ্ট, এত দুঃখ লাগে। তাই ভাবলাম এই বছরটা হয়তো 2025 সালে আমি দেখি, আমি চিন্তা ভাবনা করতেছি হয়তো বাড়ি চলে যাবো, দেশে চলে যাবো একবারে। কেন, ফ্যামিলির টেনশন, ফ্যামিলির ফেরা, তার মাঝে হলো আবার শরীরটা অসুস্থ। মানে শরীরটা এমনভাবে অসুস্থ হয়েছে, মানে চতুর্দিক থেকে সমস্যা হয়েছে। এখন এই জন্য হয়তো চিন্তা করতেছি দেশে চলে যাবো, দেশে দেখি কিছু একটা হয়তো করবো। এই জন্য ভাবলাম আপনার সাথে একটু শেয়ার করি, বা নতুন বছরের সবাইকে আমি কি জানাবো আমি নিজে জানি না। হয়তো আমার 2024 সাল হয়তো আমার অনেক কষ্টে দুঃখে কষ্টে গেছে, হয়তো 2025 সাল হয়তো নাও যাইতে পারে, হয়তো সুখে যাইবো না, কিন্তু হয়তো এই দুঃখ কষ্ট হয়েছে তার বেশি হইতে পারে। তো যাই হোক, যেটাই হোক, দেখা যাক আল্লাহ কী করে। অবশ্যই আমি আপনার সাথে সব কিছু শেয়ার করবো। যদি দেশে চলে যায় হেও শেয়ার করবো, আর যদি বিদেশে থাকি হেও সব কিছু শেয়ার করবো। তবে শেষ মুহূর্তে আমি একটা কথা বলতে চাই সবাইকে, যাতে আমার মতন এরকম কষ্টে, দুঃখে কষ্টে, এবং কি বিদেশের কষ্টে, ফ্যামিলি কষ্টে, এভাবে যাতে একটা প্রবাসীর জীবনটা যাতে এভাবে না যায়। আল্লাহ যাতে সবাই জীবনে যাতে অন্তত একটু হলে সুখ দেয়, এটাই আমি দোয়া করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।